নবী রাসূলগণ মাঝে মাঝে এমন কিছু ঘটনার অবতারণা করেছেন, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে সেসব ঘটনা একদমই অলৌকিক। তারা যখন এ ধরনের ঘটনার অবতারণা করেন, সেটাকে তখন মুজিজা বলা হয়। একই রকমের ঘটনা অবতারণা যখন কোনো অলিয়া করেন, তখন সেটাকে কেরামতি বলা হয়। ইতিহাসের পাতায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম উজ্জ্বল হয়ে আছে। তার জীবন ছিল ইবাদত, আধ্যাত্মিকতা আর ইসলামের নিরলস প্রচারে ভরপুর। তার সাথে জড়িয়ে আছে বহু অলৌকিক ঘটনার জনশ্রুতি, যা ভক্তরা ভালোবাসা ও ঈমানের চোখে দেখে থাকেন। এগুলোর মাঝে কিছু কিছু গ্রন্থিত হয়ে বই আকারেও প্রকাশ হয়েছে। আজ আমরা জানব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এমন কিছু অলৌকিক ঘটনা, যেগুলো ইতিহাসের দলিলে নয়, বরং বিশ্বাস আর ভালোবাসার আলোয় বেঁচে আছে। বিষ কিভাবে শরবত হয়ে গেল? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার জন্মস্থান ইয়েমেন থেকে ভারতবর্ষে এসে যখন ইসলাম প্রচার শুরু করছেন, তখন হঠাৎ করেই তার জন্মভূমির কাছে যাওয়ার ইচ্ছা জাগলো। সেখানে গেলে বাবা মায়ের কবরও জিয়ারত করতে পারবেন তিনি। তিনি জন্মভূমিতে যাবার লক্ষ্যে 12 জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন। সে সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান উমর আশরাফ। ততদিনে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জ্ঞান, গরিমা, আধ্যাত্মিকতা সম্পর্কে ইয়েমেনের বাদশাও অবগত হয়ে গেছেন। তিনি যখন শুনলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়েমেনে আসছেন, তখন তার ইচ্ছে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু একটু পরীক্ষা করে দেখবেন। সে উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার সাথীদেরকে রাজদরবারে আমন্ত্রণ করেন। তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে দিলেন। দেখা গেল তার দেওয়া শরবত পান করছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার সাথীরাও। কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছুই হয়নি, সকলেই সুস্থ। কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং এই বাক্যের অনেক অলৌকিক গুণ আছে। তারা সকলে বিসমিল্লাহ বলে সেই শরবত পান করেছিলেন এবং সকলেই নিরাপদ রইলেন। উপরন্তু বিষহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাদশাহ। এ ঘটনা দেখে ভীত হয়ে বাদশার পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে সাথী হয়ে চলে আসেন। তার পরের ঘটনা দরগার পুকুরে মেশে ঝমঝমের পানি। সিলেট নগরীটি গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে। ভৌগোলিক অবস্থানগত কারণে এ নদীর পানি বেশিরভাগ সময়ই ঘোলা থাকে। পাহাড়ি হলদেটে মাটির কণা এর মাঝে ভাসমান থাকে বলে এটি ঘোলা হয়ে থাকে সাধারণত। নদীর দ্বারাই যখন স্রোত থাকে, তখন পানির কণা তার সাথে করে কিছু মাটির কণাকেও নিয়ে যেতে পারে। পানি যখন স্থির হয়ে যায়, তখন পানির কণার পক্ষে পলির কণা বহন করা সম্ভব হয় না, ফলে পলির কণা নিচে পড়ে যায়। সুরমা নদীতে বেশিরভাগ সময়ই স্রোত বিদ্যমান থাকে। তখনকার সময় খাবার পানি এখনকার মতো এতটা সহজলভ্য ছিল না। সরাসরি নদী থেকেই পানি পান করতে হতো সবাইকে। সুরমার গোলা পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে যেতেন। তাই প্রতিকার চেয়ে অনেকেই গেলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজাত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায়। শুধু দূরই নয়, সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায়, এ দোয়াও করলেন তিনি। তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায়, ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় পান করার সুযোগ পাবে। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। যখন তার মোনাজাত শেষ হলো, তখন একটি গায়েবী আওয়াজ ভেসে এলো। কেউ একজন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে বলেছেন এ স্থানে যেন একটি কূপ খনন করা হয়। সবাই মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করলো। এরপর একদিন শুক্রবার এলো। বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন। তার হাতে ছিল একটি লাঠি। কূপে আঘাত করার জন্যই সে লাঠি তিনি উঁচিয়ে ধরলেন। আঘাত করা মাত্র গায়েবীভাবে নিচ থেকে পানি আসতে শুরু করলো। শুধু পানিই নয়, পানির সাথে করে রং বেরঙের মাগুর, কই প্রভৃতি মাছও আসতে শুরু করে। সে মাছের বংশধরদের এখনও দেখতে পাওয়া যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয়। হলেও তা। এর পানি জমজমের মতো স্বচ্ছ এবং সুস্বাদু। লাঠির আঘাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে সুদূর মক্কার জমজম কূপের। পরবর্তীতে একসময় ওই কূপটির চারপাশ পাকা করে দেওয়া হয়। একদিকে দুটি পাথর বসিয়ে দেওয়া হয়, যা থেকে সবসময় পানি প্রবাহিত হয়।
পানীয় হিসেবে পান করার গণ্ডি ছাড়িয়ে এটি এখন অনেক কাজে ব্যবহার করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর ভক্তদের বিশ্বাস, এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায়। এমনও প্রচলিত আছে যে অনেক ডাক্তার কবিরাজ দেখেও ভালো হয়নি, এমন দুরারোগ্য ব্যাধিও সেরেছে এখানকার অলৌকিক পানি পান করার পর। দরগায় অনেকেই নিয়মিত থাকেন, তাদের অনেকেই রোজা রাখেন। সেসব রোজাদাররা এখানকার পানি পান করে ইফতার করেন। পরের গল্পটি, দরগায় পুকুরে বাটি ভর্তি স্বর্ণ মুদ্রা। তৎকালে লেনদেনের জন্য স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, আর সে সময় এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থাও এতটা ছিল না। কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো। এতে অনেক দিন সময় তো লাগতোই, পাশাপাশি পথে পথে উৎপেতে থাকতো চোর ডাকাত আর বিপদ আপদ। সিলেটের চান্দাই টিলা গ্রামে আব্দুল মনসুর ও আব্দুল উহাব নামে দুজন ব্যক্তি বসবাস করতেন। তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন, ঠিকমতো হজ সম্পূর্ণও করলেন। যখন ফিরে আসার সময় হলো, তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণ মুদ্রা অবশিষ্ট রয়েছে। ফিরে আসতে হলে এত পরিমাণ স্বর্ণ মুদ্রার প্রয়োজন পড়বে না, তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হলো। পায়ে হেঁটে কিংবা উঠে চড়ে আসতে হবে এতটা রাস্তা, পদে পদে আছে ডাকাতের উৎপাত, মুদ্রাগুলো যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের পাশে একটি পুকুর আছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর ভক্তদের মাঝে প্রচলিত আছে যে এখানের পুকুরের সাথে জমজম কূপের সংযোগ বিদ্যমান। এখানের পানি পান করা মানে জমজম কূপের পানি পান করা। এই বিশ্বাস থেকে দুজন ভাবলেন, জমজম কূপে যদি স্বর্ণমুদ্রাগুলোকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেগুলো নিশ্চয়ই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে। যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে বাসস্থান সিলেটে পাঠানো যায়, তাহলে নিশ্চিন্তে ও নির্ভয়ে পাড়ি দেওয়া যাবে বিপদসংকুল পথ। চমকপ্রদ এই ভাবনায় দুজন সম্মত হয়ে যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জমজম কূপে। মুদ্রার সাথে নিজেদের নাম ঠিকানাও লিখে দেন। আল্লাহর নামে সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হন বাসভূমি সিলেটে। মক্কানগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের 2 মাস সময় লেগে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগায় পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার বাটি। দরগাহের খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে বাটিটি পান। এটি খুলে দেখেন এর ভিতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা। নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু হয়ে থাকবে মনে করে তিনি বাটিটি যত্ন সহকারে রেখে দেন। একসময় হজযাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর দরগায় এসে খাদেমকে ঘটনা খুলে বলে। সবকিছু শুনে খাদেম তাদেরকে সেই পাওয়া বাটিটি তাদের হাতে দেয় এবং দেখা যায় মক্কায় ছেড়ে দেওয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়ে আছে। এ ঘটনায় তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিকতা ও অলৌকিকতার গভীরতা অনুভব করতে পারেন। সহি সালামতে নিজের স্বর্ণমুদ্রা ফিরে পাওয়ায় বাড়ি যাবার আগে সেখান থেকে 2টি স্বর্ণমুদ্রা মাজারে দান করে যান। পরের গল্পটি, জ্বলন্ত আগুন যখন সুস্বাদু খাদ্যে পরিণত হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন নিজ দেশ থেকে সিলেটে আগমন করেন, তখন যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেছিলেন। সে সময় ওই অঞ্চলে বাস করতেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। তিনিও একজন জগদ্বিখ্যাত পীর। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার আস্তানায় আসা যাওয়া করতে লাগলেন। একদিন এক ভক্ত হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এর কাছে গিয়ে বললেন, তাদের আস্তানায় একজন লোক এসেছেন। এ লোকের আধ্যাত্মিক শক্তি বেশ প্রবল, তার সংস্পর্শে আসলে দিল ঠান্ডা হয়ে যায়, মনের দুশ্চিন্তাও দূর হয়ে যায়। অজানা জিনিসের ব্যাপারে তিনি না দেখেই বলে দিতে পারেন। একথা শুনে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এর ইচ্ছে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিক শক্তি কতটুকু তা পরীক্ষা করে দেখবেন। সে লোকে কিছু রুটি ও কিছু আগুন নিলেন, আগুনকে রুটির মধ্যে ভরে জড়িয়ে নিলেন। তারপর একটি কৌটোয় করে খাবার পাঠালেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর নিকট। এদিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি না দেখেই জেনে গিয়েছিলেন এর ভিতরে কি রয়েছে, কিন্তু এর সম্পর্কে কিছুই বললেন না তিনি, কারণ বলে দেওয়ার চেয়েও আরো বড় চমক অপেক্ষা করছে। যে রুটির কৌটাটি খুলে খেতে শুরু করলেন আগুনের টুকরোগুলোকেও, কিন্তু অলৌকিকভাবে এ আগুন কিছুই করতে পারল না হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে। অলৌকিকভাবে আগুনগুলো সুস্বাদু খাদ্যে পরিণত হয়ে গেল। এ ঘটনায় হযরত নিজামউদ্দিন আউলিয়া বুঝতে পারলেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর আসলেই অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে। তিনি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে যান। দ্রুত তার আস্তানে গিয়ে সাক্ষাৎ লাভ করেন এবং সম্মানের নিদর্শন স্বরূপ এক জোড়া কবুতর উপহার করেন। হযরত শাহজালালও এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেটে নিয়ে আসেন, আর এই কবুতরগুলোই পরবর্তীতে বংশবৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে। আমরা ওই কবুতরগুলোকেই জালালি কবুতর হিসেবেই জানি।
তো দর্শক শ্রোতা, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর জীবন ছিল ত্যাগ, ইবাদত এবং আধ্যাত্মিকতার সাধনায় ভরা। তার অলৌকিকতার গল্পগুলো হয়তো ইতিহাসের দলিল দ্বারা প্রমাণিত নয়, তবে ভক্তদের হৃদয়ে এগুলো ঈমানের এক উজ্জ্বল চিহ্ন হয়ে আছে। আমরা ইতিহাসের সতর্কতা মেনে এইসব কাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করি আর শিক্ষা নেই তার আত্মিক জীবনের অনুপ্রেরণা থেকে।